দেখছেন কলকাতা টিভি। আমি অভিপ্রচির সঙ্গে যে খবরে প্রথমেই নজর রাখবো, শেখ শাহজাহান মার্কেটে ফের রং বদলের খেলা। বিজেপি আইএসএফ এর পর এবার উঠল তৃণমূলের পতাকা। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা বলছেন সবই রাজনীতির খেলা। ইতিমধ্যেই শেখ শাহজাহান আলমগীর সহ বেশ কয়েকজন তৃণমূলের দাপুটে নেতা সিবিআই হেফাজতে রয়েছে। নতুন করে রাজনৈতিক অস্থিরতা যাতে না ছড়ায় তা নিশ্চিত করতেই সন্দেশখালী জুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আমরা এই নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দাদা, একেবারে বসন্ত উৎসবের মধ্যে রং বদলের খেলা দলীয় পতাকা নিয়ে। তুমি দেখেছো সন্দেশখালী গত এক মাস ধরে যেভাবে রাজনৈতিক উত্তাপ ছেড়েছে, অর্থাৎ রাজ্য রাজনীতি অর্থাৎ দেশের রাজনীতিতে সন্দেশখালী বিরোধীরা কিন্তু হাতিয়ার করতে শুরু করেছিল। অর্থাৎ 2024-এর নির্বাচনে, অর্থাৎ লোকসভা নির্বাচনে যে একটা দগদগে ঘা একটা সন্দেশখালীকে সামনে রেখে বিরোধী দলগুলো কিন্তু তাদের গুটি ছাড়াতে শুরু করেছিল। সেই মুহূর্তে যখন শেখ শাহজাহান, শেখ আলমগীর সহ একাধিক নেতা, অর্থাৎ ইতিমধ্যে তুমি জানো 22 জন গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে বেশি অংশই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছে। এবং সেই যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাচ্চা শেখ শাহজাহান হেফাজতে থাকাকালীনই তার এলাকা অর্থাৎ সন্দেশখালীর যে সরবেরিয়া মাছের আড়ত রয়েছে, অর্থাৎ ধামাখালী, বিশেষ করে বাসন্তী রোডের পাশে সেই ধামাখালী রোডে কখনো তৃণমূলের ফ্ল্যাগ উড়ে সরে গিয়ে দেখা গেছে প্রথমে বিজেপির ফ্ল্যাগ উঠছে, অর্থাৎ বিজেপি নেতা কর্মী সমর্থকরা ফ্ল্যাগ লাগাচ্ছে আনন্দ উৎসবের মধ্য দিয়ে। অন্যদিকে তারপরে 24 ঘন্টা কাটতে না কাটতে সেই ফ্ল্যাগ সরে গিয়ে আইএসএফ এর ফ্ল্যাগ উঠছে। আবার 24 ঘন্টা অর্থাৎ গত 72 ঘন্টায় রাজনীতির রং যেন একেবারে বল পাল্টে দিয়েছে। সেখানে কিন্তু পথপথ করে উঠছে সন্দেশখালীর বিশেষ করে তৃণমূলের ফ্ল্যাগ, অর্থাৎ শেখ শাহজাহানের যে মার্কেট, যে বিশাল মার্কেট রয়েছে, সেখানে বিভিন্ন লাইন ধরে তৃণমূলের দলীয় পতাকা উঠছে, বিভিন্ন স্ট্যান্ডে দলীয় পতাকা উঠছে। সেখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ যেটা বারবার বলছেন যে সবটাই রাজনীতির খেলা। কে রাতের অন্ধকারে কারা আবার লাগিয়ে দিয়ে যাচ্ছে, আবার দিনের বেলায় কেউ লাগাচ্ছে, তার 24 ঘন্টা কাটতে কাটতে সেই পতাকা সরে গিয়ে অন্য পতাকা উঠছে। অর্থাৎ যে সন্দেশখালীর অন্তরালে যে অটুট রয়েছে যে তৃণমূলের সংগঠন, সে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। অর্থাৎ 72 ঘন্টার মধ্যে এই রং বদলের খেলা দেখলো সন্দেশখালীর মানুষ। সেখানে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু বলছে যে লোকসভা নির্বাচন, তার নির্বাচনের আগে যে যার মতো এই রাজনীতিতে নেমে যার কারণেই সেখানেই কিন্তু একের পর এক রং বদল হয়েছে। অর্থাৎ দলীয় পতাকা তারা এক এক করে পাল্টাতে শুরু করেছে। ফের সেই বিশাল এলাকা জুড়ে সন্দেশখালীর যে মাছের আড়ত রয়েছে শেখ শাহজাহানের, সেখানে কিন্তু বিশাল পরিমাণে তৃণমূলের দলীয় পতাকা, সেই দলীয় পতাকা স্বীকার করে নিচ্ছেন ওখানকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। বলছেন এর আগে আমরা বিজেপির পতাকা দেখেছিলাম, আইএসএফ এর পতাকা দেখেছি দলীয় কর্মী সমর্থকরা, কিন্তু আবার দেখি রাত শেষে দিনের একেবারেই এবং সেই বিরোধীদের পতাকা সরিয়ে ফের একবার শাসক দলের পতাকা উঠলো সন্দেশখালীতে। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।